about to turn it up. চলাচ্ছে আমাদের রাজ ভাই, আর এটা আমি। এফজেড চালাচ্ছে আমাদের সিফাত ভাই। এক্স ব্লেড চালাচ্ছে শাওন ভাই, আমাদের পরিচিত মুখ একটি। হর্নেট চালাচ্ছে সাকিব ভাই। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়। তোরই কিউটনেস দেখে এই মন হারায়, তোরই হটনেসে আমার মন পোড়ায়। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক। পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমেষেই তুই দিলে। আমি তোর ব্ল্যাক কফি তুই আমার সুগার, আমি তোর কোকা কোলা তুই আমার উড়ে যাবে সঙ্গে কুয়াশা, তাই ঝাপসা ধোয়া হয়ে যায়। অযথা সাধনা সে আমার হবে না, তার মনে না নাই কোনো ঠাই। দিয়েছিল কথা যারা গাবা মাথা, কিছু আমি তো বুঝি নাই। সময়টা ভাবি জীবনের আগামী, আজ আমার পথের দিশা নাই। আমি ডুবি আধারে খুঁজি কারে আমরা এখন খাবারের দোকানে ব্রেক নিয়ে এসেছি, আবার খাওয়া দাওয়া করে আমরা আবার মুজিবনগরের উদ্দেশ্যে বের হব। আমরা এখন গাংনী বাজারের উপরে আছি, এই হোটেলে আছি, খেতে আসছি আমরা সবাই। তা আপনি যে এই যে এত দূর আইসে যে শুধু শুধু খিচুড়ি খাইলেন, এর কি খিচুড়ির সাথে ডিম পোস্ট? আচ্ছা কাইন্ডস, আমার একটা কোয়েশ্চেন, এই যে আপনি দিন দিন এত ফর্সা হয়ে যাচ্ছেন, এর রূপের রহস্য কি? ক্যামেরার সামনে ফর্সা হাসলে পরে ফর্সা লাগছে, সত্যি কি আমাকে ফর্সা লাগছে? হ্যাঁ সিরিয়াসলি আমাকে ফর্সা লাগছে, কয়বার কোশ্চেন করে। আরে ওটা কোনো ব্যাপার না, বাট আপনারটা তো রিয়েল, আমারটা তো ফেক। তুমি যে এই যে 5 প্লেট খিচুড়ি খাইলে, ঠিক আছে, না এইটা কোনো ফ্যাক্ট না, যে এই যে তুমি 5 প্লেট খাইলা, ঠিক আছে, এই এত কই যায়, এগুলো কই যায় জাতি জানতে চায়, এত কই যায়? দেখতে পাচ্ছ এটা কি অনেক সাধনার বিষয়, বুঝবে না, তাই বলে তুমি যে 5 প্লেট খিচুড়ি খাইলা।
খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন, খুঁজে যায় কত স্বপ্ন। তুমি আমরা চলে আসছি মুজিবনগরে। মুজিবনগরের কিছু কিছু ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই যে আমাদের 1971 সালে যুদ্ধের কিছু স্থাপনা এখানে দেখানো হচ্ছে। এই যে কেউ যদি জিনিসপাতি কিনতে চান, অনেক অসংখ্য দোকান আছে এখানে, অসংখ্য দোকানপাতি আছে, সবাই কিনতে পারেন ইচ্ছা করলে। আর অসংখ্য বাগান আছে, আম বাগান, এখানে বসে আপনারা রেস্ট করতে পারেন, বন্ধুরা আড্ডা করতে পারেন। এই আর কি, ভালো লাগতেছে। সাজুগুজু করছে, ওয়াও সুন্দর লাগছে তোমাকে। রাজা একটা কিছু কিনে দিও, পছন্দ হচ্ছে না। বিষয়টা টপিকটা বাদ দে। ছবি তো কেউ কিছু কিনলি না তো, এত সুন্দর লাগে জানতামই না। ধন্যবাদ। ক্যামেরা কিন্তু জুতা দিয়ে ভাঙি ফেলবো। তোরা কি বসবে এক জায়গায়? 3 টাকার মাস্ক যখন 10 টাকা দিয়ে কিনে, তখন এভাবেই এরা ঝগড়া করে। আর দিয়া তো দূরে থাক। এই তুই ক্যামেরাটা অফ কর, তো সব কিছু তুলবি না। ছোট্ট একটা মানুষ রাগ করলে যা হয়। Neymar, Potrito. Maşallah. হোয়াটসঅ্যাপ কেন ভাই? হ্যাঁ, শুনলাম এই কয়দিন নাকি মেয়েদের স্টোরিতে তোমাকে দেখা যাচ্ছে। রং নাম্বার। হ্যাঁ, এটা কি সত্য? একদম এসব এডিট করা যায়। তাই? এগুলো কি সত্য?
কি ভেতর হ্যাঁ কি হয়েছে আচ্ছা বিরোধী দলটা কি দেখতে চাই হ্যাঁ বিরোধী দলটা কি এই যে বিরোধী দলটা একবার দেখতে চাই সবাই বলে বিরোধী দলের চক্রান্ত বিরোধী দলটা কারা আসে আচ্ছা কথা হচ্ছে তোমার কথা হচ্ছে তোমার চশমার সাথে তোমার ফেস মিলে যাচ্ছে তাহলে চশমাটা খুলে ফেললাম না ঠিক আছে তো তুই যে আমাকে যে ক্যামেরার সামনে নিয়ে আসলি চশমা পরতে বলেছিস একবার চশমা দে কি চশমা ওই ইন্টারভিউ নিয়ে চশমা দিবি না চশমা দাও কি কই চশমা কই এই যে চশমা এবার আচ্ছা এই কি ধরনের টক এগুলো আচ্ছা রাখা হবে আর এই যে তোমার তথ্যটা তো শেষ করলে না কি তথ্য এই যে তোমাকে বললাম যে সবার স্টোরিতে তোমার ছবি দেখা যাচ্ছে এই কি রহস্য কি এর এগুলো রহস্য বন্ধু এডিট করা যায় ঠিক তাই? আছে এখন এডিটের যুগ অনেক কিছু আচ্ছা। যেমন এই যে কালাম হইছে হ্যাঁ কালাম হয় ব্ল্যাক বাফেলো ও যে এরকম খোপড়া কিন্তু ক্যামেরা ফটো তুললে একদম সাদা ও আচ্ছা এগুলা কি edit? আচ্ছা এডিট করা যায় তো বুঝলাম কিন্তু ছবিটা তো তোমারই আসছে আহা হ্যাঁ? কোন সেলিব্রিটি মানুষ ও আচ্ছা মানে ফ্যান ফলোয়ার অনেক অভাব নাই ফেসবুক ইনস্টাগ্রামে যাই স্ক্রিনশট মারে ডাউনলোড করে দিয়ে দেয়। এগুলো আসলে আমি মনে করি না কিছু আচ্ছা সেদিন রাত হোয়াটসঅ্যাপ ভালো না কেন রাজ্যের মন খারাপের কারণ একমাত্র আমাদের একটা আপু আছে, সে আপুই ভালো জানে। আপুর কাছে একটু ফোকাস করো। আপু বলো কি করছে, খাওয়ার সময় কি করছে বলো, কন্টিনিউ নিজের মুখে বলো। ও তো মানে পুরুষ মানুষের মেয়ের থেকেও বেশি নাকাম করে। কি এটা কি সত্য রাজ? এটা কি সত্য? বললাম এটা হচ্ছে বিরোধী দলের চক্রান্ত। আচ্ছা কথা নেই, আমরা সামনে কোনো মেয়ে আসলেই অ্যাড ফ্রেন্ডে যে মিউচুয়াল ফ্রেন্ডে তোমাকে দেখি, এটার কি মানে এটা কেন দেখানো যাবে? মেয়ে আসলেই মিউচুয়াল ফ্রেন্ড তুমি, এটা এমন করে একটু দেখানো যাবে ফেসবুকে? কি শেয়ারটা কি নিচ্ছ? হ্যাঁ সেটা কি নিতে হয়? তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে। মা তো যেন ভয় না পায় মরণের আগে।
মুজিবনগরের ট্যুর এখন শেষ, আমরা এখন সবাই বাসার দিকে রওনা দিচ্ছি। তো এখানে আসলে আপনারা মুক্তিযুদ্ধের অনেক কিছুই দেখতে পারবেন, যেটা আমাদের জানা অনেক জরুরি। তবে এখানে আসতে হলে শীতের সময় বেস্ট হবে, গরমের সময় একটু ঝামেলা হতে পারে। আর তো দেখছেনই সব কিছু। মা তোর খোকন যদি বাড়ি না ফেরে স্বাধীন